আসসালামু আলাইকুম Techbd আরও একটি নতুন ভিডিওতে আমি মাহির আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনার সামনে খুবই চমৎকার একটি সার্কিট নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে একটি সিকিউরিটি অ্যালার্ম। আপনারা যখন বাইরে যাবেন, যখন আপনার এটাকে ট্রাভেল ব্যাগের ভিতরে রাখবেন, কেউ যদি আপনার ব্যাগটা খুলে তাহলে এটা কিন্তু অটোমেটিক অ্যালার্ম দিতে শুরু করবে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সার্কিট। এই দেখুন, আমি ধরেন এটা ধরেন পকেটে রাখলাম, দেখছেন সাউন্ড কিন্তু অফ। যখন আমি এটাকে বের করব, সাউন্ড অফ, সাউন্ড অন, সাউন্ড অফ। পকেটটা হালকা একটু করলে সাউন্ড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাতে হালকা আলো পেলে কিন্তু এটা অটোমেটিক সাউন্ড করা শুরু করবে। এবং এই পাশে আমি একটা সুইচ দেখছি যাতে অন অফ করার জন্য ইজি, যাতে আপনারা অন অফ করতে পারেন। সো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও খুবই মনোযোগে দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন কথা বলে আজকে এই ভিডিও শুরু করা যাক। আমাদের ফার্স্ট অফ অল এরকম একটি 12 ভোল্টের রিলে প্রয়োজন। আপনারা চাইলে 6 ভোল্ট 5 ভোল্টও নিতে পারেন, তখন আপনারা ব্যাটারির এম্পিয়ার কমিয়ে দেবেন, মানে ব্যাটারির ভোল্ট কমিয়ে দেবেন। সো আমি 12 ভোল্টের যেহেতু ইউজ করবো, সো এরকম একটি 12 ভোল্টের রিলে প্রয়োজন এবং একটি N4007 একটি ডায়োড দেখতে পাচ্ছেন। এই ডায়োডটা আমাদের প্রয়োজন। আমরা N4007 ডায়োডটা যে সাদা অংশটা এবং এই যে পাশে এই অংশটা আমরা ঠিক এই যে 3টা পিনের মধ্যে রিলে ঠিক এইভাবে আমরা করে জয়েন দিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে আমরা জয়েন দিয়ে নেব। আমার মতো করে আপনারা জয়েন দিয়ে নেবেন। এখন আমাদের কি করতে হবে, রিলের এই যে সাদা অংশটা যে পার্টটা আছে, এটার এই যে এই পিনটা আছে, এই পিনটা আমরা কি করতে হবে, এই যে রিলের এই যে মাঝখানে পিনটা আছে সোল্ডারিং করে দিতে হবে। সো এটা আমরা সোল্ডারিং করে দিচ্ছি। এখন আমাদের এরকম একটি BC547 একটি ট্রানজিস্টর প্রয়োজন। দেখতে পাচ্ছেন BC547 ট্রানজিস্টরটা আমি ঠিক এইভাবে বাস করে নিয়েছি কাজের সুবিধার্থে। এখন আমরা BC547 ট্রানজিস্টর যে 1 নম্বর পিন আছে, এই যে এইটা কী করবো, ঠিক এইভাবে উল্টাবো, ঠিক এইভাবে ঘুরাবো এবং এই যে রিলের এই পাশে ঠিক এইটার সাথে আমরা ঠিক এইভাবে সোল্ডারিং করে দেবো। এই যে কত সুন্দর কিন্তু আমাদের সোল্ডারিং করার সাথে দেখতে পাচ্ছেন। এখন আমাদের এরকম একটি LDR প্রয়োজন। LDR কোনো নেগেটিভ পজিটিভ নাই, দেখতে পাচ্ছেন। সো আমরা এটা ঠিক এইভাবে একটু করে নিচ্ছি। সো LDRটা কী করবো, এই যে আমাদের BC547 ট্রানজিস্টরটা আছে, ট্রানজিস্টর ঠিক একটি প্রান্তে এবং এই যে রিলের এই ঠিক এই প্রান্তের সাথে ঠিক এইভাবে সোল্ডারিং করে দিব। এই যে LDRটা আমরা রিলের মাঝখানে পিনটির সাথে সোল্ডারিং করে দিয়েছি এবং BC547 এর মাঝখানে পিনটির সাথে আমি দুই নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দিয়েছি। তারপর আমরা একটি বাজার নিয়ে নেব। এটা হচ্ছে 5 ভোল্টের বাজার। আপনার চাইলে এরকম বড় এক ধরনের বাজার আছে 12 ভোল্টের, আপনার চাইলে ওইটা ইউজ করতে পারেন, বাট আমার কাছে এটা আছে বর্তমানে, আমি এটা ইউজ করতেছি। এটা হচ্ছে একটি 5 ভোল্টের বাজার। সো এই যে বাজারের পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, এই পাশে একটা পজিটিভ। সো আমাদের এই যে এইটা পজিটিভ, এই পজিটিভ প্রান্তটা আমরা এই যে রিলে ঠিক এই পাশে পিনটা আছে, যে এই পাশে পিনটা দেখতে পাচ্ছেন, আপনি একটু খেয়াল করে দেখুন যে এই পাশে পিনটাতে এই যে পজিটিভটা লাগিয়ে দেবো ঠিক এইভাবে আমরা পজিটিভটা লাগাবো। সো এই যে বাজারের পজিটিভ প্রান্তটি এই যে আমরা রিলে ঠিক এই প্রান্তের সাথে সোল্ডারিং করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে এই পাশে 3টা পিন আর এই পাশের সাথে সোল্ডারিং করে দিলাম। আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে আপনারা দেখতে পারেন খুব সুন্দরভাবে। এখন আমি যে বাজারের যেই নেগেটিভ প্রান্তটি রয়েছে, নেগেটিভ প্রান্তটি থেকে একটি তারের মাধ্যমে আমরা এই যে BC547 ট্রানজিস্টরের এই যে লাস্ট পিনটির সাথে সোল্ডারিং করে দেবো, 3 নম্বর পিনটির সাথে সোল্ডারিং করে দেবো। সো এই যে দেখতে পাচ্ছেন বাজারের নেগেটিভ পয়েন্ট থেকে আমরা এই যে ট্রানজিস্টরের 3 নম্বর পিনটির সাথে সোল্ডারিং করে দিলাম। তো আমি যেহেতু 9 ভোল্টের ব্যাটারি ইউজ করবো, এই জন্য আমি 9 ভোল্টের এরকম একটি ব্যাটারি কানেক্টর ইউজ করবো। দেখতে পাচ্ছেন আপনি তাহলে এখানে 12 ভোল্ট ইউজ করতে পারেন, হচ্ছে 5 ভোল্টে ইউজ করতে পারবেন। সো আমি মানে যদি আপনার রিলেটা যদি 5 ভোল্টে নেন আর কি। ব্যাটারির পজিটিভ প্রান্তটি আমরা এই যে রিলের এই পাশের এই যে ডায়োডের যে পাশটা পজিটিভ ঠিক এই পাশটাতে সোল্ডারিং করে দিলাম, 3 নম্বর পিনটার মধ্যে ঠিক এই পিনটার মধ্যে। এবং আমরা হচ্ছে ব্যাটারি যে নেগেটিভ প্রান্তটি আমরা হচ্ছে BC547 এই যে 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। তো আমার সার্কিটটা প্রায় রেডি, বাট তার আগে আমরা এরকম একটি সুইচ জয়েন দেবো, বাট সুইচটা আমরা পরে জয়েন দেবো, একটু পরে আপনারা দেখতে পাবেন। তারপর আমাদের এরকম কিছু প্লাস্টিক বোর্ড প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি মাপ মতো কেটে নিয়েছি, এই যে এই ব্যাটারিটা মাপ মতো একদম সাইজ মতো। সো আমি বোর্ডগুলো এক এক করে আমরা বক্স বানিয়ে নিচ্ছি। এই যে হচ্ছে আমাদের বক্সের জন্য। এখন আমরা এটাকে সুফাগুলো দ্বারা আটকে দিব। সো আমাদের এইটুকু বক্স করা শেষ, আর আমি এই পাশে একটু সিদ্ধ করে নিচ্ছি। কী কারণে সিদ্ধ করে নিচ্ছি একটু পরে বুঝতে পারবেন। আমি সুফাগুলো যে ইয়াটা আছে এটা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি।
সো আমি একটু এই যে এটাকে ঠিক এইভাবে আমরা এই পাশটাতে ঠিক এইভাবে আমরা বসিয়ে দিব এবং এই যে আমাদের এটা ব্যাটা এটাও ঠিক এইভাবে আমরা বসিয়ে দিব। সো আমরা এখন কি করব, এই যে এটাকে মাঝখানতে আমরা কেটে নেব যাতে আমরা সুইচের জন্য জয়েন দিতে পারি। সো এই যে দুইটা আমরা এখন এই যে সুইচের সাথে জয়েন দিয়ে নেব। সো এখানটাতে ভিতরে শর্ট সার্কিট না খায় এই জন্য আমি এই যে এল লেয়ারটার ভিতরে এবং যে পাশটা দিয়ে আমি ঠিক এরকম একটা কাগজ বলে দিব যাতে এটা শর্ট না খায়, মানে শর্ট সার্কিট যাতে না হয়। সো এখন আমি উপরের জায়গাটা ঠিক মেরে দেবো, মারার আগে আমি এই পাশে একটা ছিদ্র করে নিব। এই যে আমরা এলইডিটা ঠিক এটা ভিতর ঠিক এভাবে ঢুকে দিলাম ফাঁকটা দিয়ে এবং এই পাশটা আমরা সুইচগুলো আটকে দিব। আমাদের এইটুকু কাজ প্রায় কমপ্লিট। এখন আমাদের এই পাশে জাস্ট একটু বক্সটা লাগানো বাকি আছে। সো আমরা কী করবো, এটা ঠিক এই পাশে আমরা সুইচগুলো দ্বারা আটকে দিব। সো আজকের এই সম্পূর্ণ ডিভাইসটা আমাদের তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু এখন অসাধারণ লাগছে। এখন আমি সুইচটা অন করলে কিন্তু এটা অলরেডি সাউন্ড করা শুরু করবে। সো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি এটাতে কোনো চার্জিং সিস্টেম কেন ইউজ করেন না। আসলে আমার কাছে অন্য কোনো ব্যাটারি ছিল না, এই জন্য আমি কোনো চার্জিং সিস্টেম ইউজ করতে পারি নাই। আর এটা দিয়ে আশা করি আপনাদের বছরখানিকের মতো ইজিলি চলে যাবে, কারণ আপনাদের সবসময় ইউজ করবেন না, শুধু অনলি দিনে বেলা এটা ইউজ করতে পারেন। যদি এটার কাজটা হচ্ছে আপনি যখন এটাকে ব্যাগ থেকে বার করবেন, যখন এটা দিনের আলো পাবে তখন এটা অটোমেটিক কিন্তু সাউন্ড করা শুরু করবে। বুঝতে পারছেন আশা করি। অন্ধকার থেকে যখন এটা আলোতে আসবে তখন এটা অটোমেটিক সাউন্ড করা শুরু করবে, মানে হালকা একটু আলো পাইলে এটা অটোমেটিক সাউন্ড করা শুরু করবে। সো চলুন আমরা একটু টেস্ট করে দেখাই এটা কেমন কাজ করে। এই যে যখন আমি এখন সুইচটা অন করবো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অফ, অন, অফ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করে। যখন এটা আমি অন্ধকারের থেকে যখন এটা আলোতে আনবো তখন অটোমেটিক কাজ করা শুরু করবে। সো আপনাদেরকে আমি এখন ফুললি আরও একটু ট্রায়াল দিয়ে দেখাই। সো মনে করুন এটা আমার ডয়ারটা, যেই ডয়ারটা আছে, সো এটা আমি ডিভাইসটা অন করে এখন আমি ভিতরে রেখে দিব এবং ডয়ারটা আমি সিম্পলি লাগিয়ে দিব। দেখা যাক, মানে এটা সাউন্ড কিন্তু অলরেডি অফ। আমি আপনাদের মাইক্রোফোনের সামনেটা সাউন্ডটা শোনাই। এই যে সাউন্ডটা অফ, সাউন্ডটা অফ। দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এরকম একটি ব্যাগের ভিতর যদি আমি আমার এই ডিভাইসটি যদি এখন আমি অন করে রেখে দেই, যখন চেনটা আমি লাগিয়ে দেবো তখন সাউন্ডটা অটোমেটিক অফ হয়ে যাবে। সাউন্ডটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সো যদি আপনার ব্যাগ থেকে কোনো চোর চুরি করতে আসে তখন সিম্পলি দেখা যাচ্ছে ব্যাগের চেনটা খুলবে এবং অটোমেটিক এটা সাউন্ড করতে শুরু করবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটা সাউন্ড করতে শুরু করছে। দেখতে ব্যাগটা লাগিয়ে দিলাম তার কিন্তু হালকা আলো যাচ্ছে, এই জন্য এটা সাউন্ড করতে শুরু করছে। যেমন ব্যাগটা আমি একটু যাতে দিলাম, সাউন্ড অফ। এই যে সাউন্ড। সো বুঝতে পারতেছেন যে এটা কতটাই কার্যকর। সো ডিভাইসটা আমি সিম্পলি এখানে টিপ দিয়ে ইজিলি অফ করতে পারবো। সো এই ছোট্ট ডিভাইসটা কিন্তু আপনাদের
নিত্য নতুন দিনে কিন্তু ইজিলি কাজে আসবে। কারণ আপনি যদি কোথাও ধরেন আপনার দিনের বেলা কোথাও বাজারে বা ইয়াতে গেলেন, কোনো শপে গেলেন, অনেক আছে দেখা আছে চুরি করতে নিয়ে যায়, মানে চুরি করে এসে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট ট্রাভেল ব্যাগে কিন্তু আপনার ইজিলি এটা দেখাতে পারেন। রাত্রেবেলাও কাজ করবে, জাস্ট এটা হালকা একটু মানে অন্ধকার থেকে একদম হালকা একটু আলোতে আসলে কিন্তু এটা অটোমেটিক কাজ করা শুরু করবে। সো আশা করি এটা আপনাদের অনেক কাজে আসবে। আশা করি আপনার কাছে সম্পূর্ণ ভিডিও অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।